অন্ধ জোট নিলে লকআউট। কি অবস্থা বাঙালির? বঙ্কিমচন্দ্র এক সময় আক্ষেপ করে বলতেন, সাহেবেরা পাখি শিকার করিতে গেলে তাহা লইয়া ইতিহাস রচিত হয়, কিন্তু বাঙালি জাতির কোনো ইতিহাস নাই। সত্যি সে সময় বাঙালির কোনো লিখিত ইতিহাস ছিল না। তো তিনি প্রথম বঙ্গদর্শন পত্রিকায়, আপনারা সকলেই জানেন, সচেষ্ট হন বাঙালি জাতির যে গৌরবোজ্জ্বল ইতিহাস আছে সেটা ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করতে। এবং তিনি যারা নতুন লেখক তাদের উদ্দেশ্যে বলতেন যে যাহা লিখিলে সৌন্দর্য বৃদ্ধি করা যায় তাহাই লিখিবে, যাহা লিখিলে সমাজের হিত সাধন করা যায় তাহাই লিখিবে। নাম যশের জন্য লিখিবে না, ভালো লেখা হইলে নাম যশ এমনি হইবে। তিনি আরো বলতেন যে যে লেখা পড়িবা মাত্র সকলে বুঝিতে পারে, অর্থ গৌরব থাকিলে তাহাই উৎকৃষ্ট রচনা, অর্থাৎ কমিউনিকেশন। আমি যে কোনো শিল্প মাধ্যমে কাজ করি, সিনেমা, থিয়েটার, চিত্রকলা, লেখালেখি, আমাকে কমিউনিকেট করতে হবে মানুষকে, এবং সেটা একটা দায়বদ্ধতা নিয়ে করতে হবে। দায়বদ্ধতা নিয়ে এই কারণে করতে হবে, যখন অন্ধকার ঘনিয়ে আসে, যখন ক্রান্তিকাল আসে, যখন সমাজে বিপন্নতার মেঘ নেমে আসে, তখন কিন্তু কবি, শিল্পী, যারা মুক্ত চিন্তার মানুষ, তাদের জেগে উঠতে হয়, মানুষকে পথ দেখাতে হয়। তো সেদিক থেকে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যখন আমাদের লালিত ঐতিহ্য, পরম্পরা একটা বড় প্রশ্ন চিহ্নের সামনে, এবং এর প্রেক্ষাপটে কিন্তু ডক্টর পার্থসারথী মুখার্জির মতো অত্যন্ত আত্মনিবেদিত মানুষ যিনি এগিয়ে এসেছেন তার অনেক অনেক ব্যস্ততার মধ্যে। তো সেই জন্য আমি একটু আপনাদের কাছ থেকে আমাদের পার্থসারথী মুখার্জি, ওনার কাছ থেকে একটু করতালি চেয়ে নেব। হ্যাঁ, একটু কবিতা দুলাই একটু শোনাতে চাইছেন। একটি কবিতার শিরোনাম স্বপ্ন কবিতা। আমি সেই কবিতার স্বপ্ন দেখি যা মানুষের কাছে জ্যোৎস্না হয়ে ছড়ে পড়বে, ধূসর মনে অনির্বাণ প্রত্যয় হয়ে জেগে থাকবে আবহমান, মানুষকে দেবে সম্প্রীতির মহার্ঘ মন্ত্র। ক্ষয়ে যাওয়া ভালোবাসার ডিজিটাল পৃথিবীতে একটু প্রশান্তি চায় মানুষ। গভীর অনিশ্চয়তার আবর্তে সময় শাসনে ছুটে চলেছে